নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে পার্সোনাল স্পেস নিয়ে আলোচনা করব। আমাদের ব্যক্তিসত্তা বজায় রাখার জন্য, মেন্টাল গ্রোথের জন্য এবং ফিজিক্যাল গ্রোথের জন্য আমাদের কিন্তু পার্সোনাল স্পেস দরকার। পার্সোনাল স্পেস বলতে আমাদের নিজস্ব ভালো লাগা, মন্দ লাগা, নিজস্ব যে আমরা কি বলতে চাই, কি করতে চাই, প্রত্যেকেরই একটা নিজস্ব কথা বলার একটা স্পেস থাকা দরকার। নিজের বক্তব্যটাকে তুলে ধরার জন্য লোকের কাছে আমাদের পার্সোনাল স্পেস থাকা দরকার, আমাদের সেই আর্টসটা থাকা দরকার। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকেই লোকের চাপে পড়ে, পারিপার্শ্বিক সোশ্যাল বা সামাজিক চাপে পড়ে, বা ব্যক্তিগত চাপে পড়ে, বা কারো পার্টনারের মুখ চেয়ে, বা কারোর মুখ চেয়ে, হয়তো সম্পর্কের মুখ চেয়ে, কিন্তু তারা ওই নিজস্ব কথাটা প্রকাশ করতে পারে না, এবং এর ফলে আস্তে আস্তে সে অন্যের হাতের পুতুল হয়ে যায়। বা অন্যকে ভালো, অন্যের মনকে মন জুগিয়ে কথা বলতে চাওয়া, বা অন্যর মনে যদি খারাপ লাগে, কে কি বলবে, কে কি শুনবে, এরকম মানে ভাবতে ভাবতে সে তার নিজস্ব যে চাহিদা, নিজস্ব যে লাইক ডিসলাইক, সেগুলোকে আর ইম্পর্টেন্স দিতে পারে না, এবং সে লোকের হাতের পুতুল হয়ে যায়। এর ফলে কি হয়, আস্তে আস্তে রিলেশনশিপটা কিন্তু ডাউনগ্রেড হয়, রিলেশনশিপে ডিটোরিয়েশন আসে। এবং এক্ষেত্রে পার্সোনাল স্পেস না থাকলে ছাত্ররাও কিন্তু আস্তে আস্তে, ধরুন কারো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ার কথা পার্টিকুলার, কিন্তু সে হয়তো পরিবারের চাপে পড়ে সাবজেক্টটা নিতে পারলো না, সে হয়তো বলতে পারলো না মুখ খুলে, বা সে হয়তো কোনো কিছু এনজয় করতে চায়, একটা একাকিত্ব দরকার কিছুক্ষণ, আপনাকে একা কাটাতে হয় 10 মিনিট, আধ ঘন্টা। যদি নিজস্ব নিজের মধ্যে নিজে না কাটাতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। সবসময় যদি লোককে ভালো, লোকের মন জুগিয়ে চলতে চান, তাহলে কিন্তু আপনার জীবনটা আপনার হাতে থাকবে না। আপনার জীবনের রিমোট কন্ট্রোল আপনি অন্যের হাতে তুলে দিচ্ছেন। ঠিক তেমনই এই পার্সোনাল স্পেসের সাথে আমাদের বাড়ির বাস্তু বহুমাত্রায় দায়ী। বাড়ির দক্ষিণ পূর্ব দিক হলো এমন একটি জায়গা যেখানে আমাদের এই পার্সোনাল স্পেসকে কন্ট্রোল করে। রিলেশনশিপের ক্ষেত্রেও বাড়ির দক্ষিণ পূর্ব দিক কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। বাড়ির দক্ষিণ পূর্ব দিক যদি ইমব্যালেন্স থাকে, অ্যান্টি এলিমেন্ট থাকে, জল, বাথরুম ইত্যাদি, তাহলে কিন্তু রিলেশনশিপের ক্রাইসিস আসে, বিয়ের ক্ষেত্রে প্রবলেম আসে। ঠিক তেমনই যদি বাড়ির সাউথ ইস্ট কর্নারে যদি এরকম প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই আমরা যে লোককে হ্যাঁ বলা বা না বলা, বা নিজের কথাটা লোকের সামনে তুলে ধরা, এটা কিন্তু পারবো না। এরা ভীষণ ভীতু হয়, এই কারণেই নিজের কথাটা লোকের সমক্ষে বলতে পারে না। কে কি বলবে, কে হয়তো আমাকে অপমান করবে, ছাড়, যেতে দাও, ও যা করছে করুক। এই বাড়ির দক্ষিণ পূর্ব দিক যদি ব্যালেন্স থাকে, এরা কিন্তু নিজের কথাটা লোকের সামনে তুলে ধরতে পারে, নিজের যে চাহিদা, নিজের লাইক ডিসলাইকটা লোকের সামনে প্রকাশ করতে পারে, ডিফারেন্সিয়েট করতে পারে। এবং যারা এরকম করতে পারে, তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে। যারা লোকের মন জুগিয়ে চলে, তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে না, এবং নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা তারা কিন্তু লোকের হাতে তুলে দেয়, লোকের মতো করে তারা চলে। তাই বাড়ির দক্ষিণ পূর্ব দিক যদি কারো এরকম বাথরুম বা আপনার জল বা ওয়াটার এলিমেন্ট থেকে থাকে, এটাকে কিন্তু আস্তে আস্তে বাস্তু ট্রিটমেন্টের দ্বারা ঠিক করা যায়। এর ফলে অনেকেই দেখবেন বলে, আমাকে কেউ স্পেস দেয় না, আমাকে কেউ স্পেস দেয় না, বিরক্ত হয়ে বা একাকী ঘরে কাঁদে, কেউ আমাকে স্পেস দিতে চায় না, কেউ আমাকে বুঝলো না। এই বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারের জন্য। বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে আকাশ বলে একটি দেবতা থাকে, আকাশ বা অন্তরিক্ষ। এটি আমাদের পার্সোনাল স্পেসের কারক, সেটা ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, বা ইনার স্পেস হোক, বা আউটার স্পেস হোক। সবারই একটি দায়রা আছে, একটি গণ্ডি আছে, ওই গণ্ডির বাইরে কাউকে আসতে দিতে নেই। সেটা আপনার ফ্রেন্ড সার্কেল হোক, আপনার পার্সোনাল রিলেশনশিপ হোক, বা সোশ্যাল সার্কেল হোক, প্রত্যেকের নিজস্ব গণ্ডি বা নিজস্ব সীমানা স্থির করা। তো যাদের এই দক্ষিণ পূর্ব দিক খারাপ থাকে, তারা কিন্তু এই সীমানা লিমিট দিতে জানে না, সবাইকে যাকে তাকে অ্যালাউ করে নিজের জীবনে, এবং এর ফলেই দুঃখ এবং দুর্দশা এবং আপনার ডিপ্রেশনে ভরে যায় তার জীবন। তো যদি আপনাদের এরকম বাড়ির দক্ষিণ পূর্ব দিকে প্রবলেম হয়ে থাকে, তাহলে বাস্তু ট্রিটমেন্টের দ্বারা আপনার ওই বাড়ির দক্ষিণ পূর্ব দিকের যে অ্যান্টি এলিমেন্ট, বাথরুম বা জল, ওগুলো কিন্তু ট্রিটমেন্ট করা যায়, এবং ওই যে সমস্যা থেকে রিকভারি করা যায়। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, আপনাদের উপকারে লাগে।
আজকের মতো নমস্কার।